আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এবং এডমিশন বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য বেস্ট সায়েন্স একাডেমির পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমার কি জৈব যৌগের সংকরণ। এই জৈব যৌগের সংকরণ টপিক থেকে ভাইয়া প্রত্যেক বছর হয় তুমি এইচএসসি পরীক্ষা বলো, না হয় একাডেমিক, না হয় এডমিশন, যেখানে বলো প্রত্যেকটি পরীক্ষা কিন্তু এমসিকিউর মধ্যে চলে আসে। যে কোনো মানে প্রত্যেক পরীক্ষার মধ্যে একটা না একটা কিন্তু এই সংকলন থেকে প্রশ্ন চলে আসে। হয় তোমাকে সেটা বলতে পারে যে এই যে C2H4 যৌগের সংকরণ কীরকম, অথবা বলতে পারে মিথেনের তোমার, অথবা বেঞ্জিনের, মানে এরকম কোনো একটি যৌগ দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে যৌগটির সংকরণ কী ধরনের, অথবা তোমার থেকে জিজ্ঞেস করতে পারে sp3 সংকরণের যৌগ নিচের কোনটি, অথবা বলতে পারে sp2 সংকরণের যৌগ নিচের কোনটি, এরকমই বলতে পারে। তো আজকে হচ্ছে তোমার আমি ভাইয়া এই টপিকটা এমনভাবে ইজি করে দিব যাতে এখান থেকে যেই ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা ইজিলি কী করতে পারবো, সলভ করে আসতে পারবো। তো ভাইয়া দেরি না করে শুরু করা যাক। তার আগে হচ্ছে ভাইয়া আমার পেজটি যারা এখনও ফলো দেওয়া নাই, পেজটি ফলো দিয়ে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। এবং যারা ইউটিউব থেকে দেখতেছো ভিডিও আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আমরা হচ্ছে আজকে তোমার গুরুত্বপূর্ণ জৈব যৌগের সংকরণ সম্পর্কে পড়বো। আচ্ছা, আমরা সংকরণের মধ্যে অনেক ধরনের দেখে থাকি, যেমন sp সংকরণ থাকে, sp2 সংকরণ থাকে, sp3 সংকরণ থাকে, sp3d সংকরণ থাকে। এছাড়া তোমার হচ্ছে তোমার কি sp3d2 এই সংকরণটাও থেকে থাকে, বুঝছো, এই যে এটা। তো এগুলো সবগুলো আমরা এখন ইজি করে ফেলবো একদম। আচ্ছা, তার আগে মনে রাখবা তুমি এসপি সংকরণ হচ্ছে মূলত অ্যালকাইন শ্রেণীর যেগুলো আছে, অ্যালকাইন শ্রেণীর যেসব যৌগ আছে এই সব যৌগগুলি কিন্তু তোমার sp সংকরণ দিবে, অর্থাৎ যেখানে এক বন্ধন থাকে, কতগুলি বন্ধন, একক বন্ধন থাকে, তারা হচ্ছে তোমার কি sp সংকরণ দিবে। আর যাদের ক্ষেত্রে দ্বিবন্ধন থাকবে, দুইটা বন্ধন থাকবে, তারা হচ্ছে তোমার sp2 সংকরণ দিবে, অর্থাৎ যারা অ্যালকিন শ্রেণীর CnH2n শ্রেণীর। আর যাদের ক্ষেত্রে হচ্ছে তোমার তিন বন্ধন থাকবে, তারা হচ্ছে অর্থাৎ অ্যালকেন শ্রেণীর, অর্থাৎ তারা হচ্ছে তোমার কি sp3 সংকরণ দিবে। আশা করি বুঝেছো এটা। অর্থাৎ যাদের ক্ষেত্রে একক বন্ধন অথবা অ্যালকাইন শ্রেণীর, তারা হচ্ছে sp সংকরণ থাকবে, মুখস্থ বসিয়ে দিতে পারবা। আর যাদের তোমাকে অ্যালকিন শ্রেণীর দ্বিবন্ধন থাকবে, সেখানে হচ্ছে তোমার sp2 মুখস্থ বসিয়ে দিতে পারবা। আর যেখানে হচ্ছে তিন বন্ধন অর্থাৎ অ্যালকেন শ্রেণীর, সেগুলো হচ্ছে sp3 বন্ধন, sp3 সংকরণ দিবে। এটা আশা করি বুঝেছো, ওকে। এরপর হচ্ছে তোমার sp আর খারাদে, যেমন C2H2, এটা হচ্ছে তোমার sp দত্ত, এটা হচ্ছে তোমার কি অ্যালকাইন শ্রেণীর একটি যৌগ হচ্ছে C2H2। এটা হচ্ছে তোমার কি sp সংকরণ, যেটা আমরা সবাই জানি। এবার দেখো BeCl2, BeCl2 এটা তো অ্যালকাইন শ্রেণীর যৌগের মধ্যে পড়ে না। তো কিভাবে বের করবো আমরা, এটা বের করে একটা অনেক সুন্দর একটা কি হিসেবে সূত্র আছে, কেমন, BeCl2 এবং BF2 কিভাবে বের করবো। আমরা জানি সংকরণ বের করার একটা সূত্র আছে, সূত্রটা আমি এদিকে নিচে লিখে রাখি। সূত্রটা হচ্ছে তোমার হচ্ছে এই সূত্রটা হবে তোমার এই যে হাফ ইন্টু, মানে সংকরণ বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু, মনে রাখবা, ঠিক আছে। একটা দিয়ে আমি মনে রাখি কি, ভালোবাসার মানুষ ছেড়ে গেছে আমাকে, ছেড়ে গেছে আমাকে, এটা একটা টেকনিক দিয়ে মনে রাখা যায়, কেমন। এখানে হচ্ছে তোমার বিটা হচ্ছে তোমার কি, ভালোবাসার মানুষ ছেড়ে গেছে আমাকে, কেমন হলো, এই যে ভালোবাসা থেকে বি, মানুষ থেকে এম, ছেড়ে গেছে মানে কি আমার থেকে চলে গেছে, মানে কমে গেছে, তাই না। তার মানে এখানে মাইনাস দিয়ে দিয়েছে জন্য, ঠিক আছে, ছেড়ে গেছে আমাকে, আর আমাকে হচ্ছে তোমার কি এ হবে প্লাস। এবার এটা আসল জিনিসটাকে, আসল হচ্ছে এখানে বি দ্বারা তোমার বোঝা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কিটা এখানে যেটা কেন্দ্রীয় পরমাণু আছে, কেমন, কেন্দ্রীয় যেটা মৌল আছে, ওই কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় মৌলের কি ভাইয়া, কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথের কি ভাইয়া ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে বি দ্বারা এটাই বোঝা, অর্থাৎ কেন্দ্রীয় মৌল যেটা থাকবে ওই কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে যেগুলো ইলেকট্রন থাকবে ওইটাকে মূলত বোঝায়। এরপর হচ্ছে তোমার এম দ্বারা কি, এম দ্বারা বোঝা হচ্ছে তোমার ভাইয়া, এম দ্বারা হচ্ছে কেন্দ্রীয় মৌলের পাশে, কেন্দ্রীয় মৌলের পাশে যে মৌলটা
জিরো হবে, আশা করি বুঝছো। এবার এখানে চারটা এখানে একটা পাঁচটা, তার মানে এই পাঁচ দ্বারা sp3d বোঝায়। আর হচ্ছে তোমার কি sp3d2 আছে, sp পাশের মৌলের পরমাণু আছে কয়টি? দুইটি। এই দুইটি এখানে বসছে, এই যে দুইটি, তার মানে দুই দিয়ে যোগ করে চার, চারকে দুই দিয়ে ভাগ করলে দুই, আর দুই মানে কি এসপি। আশা করি এসপি সংকরণ বুঝছো, এখান থেকে আর কোনো প্রশ্ন আসলে কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে যাবো sp2 সংকরণ। প্রথমে বলেছি sp2 সংকরণ কোনটা, যাদের হচ্ছে তোমার কি অ্যালকিন শ্রেণী অর্থাৎ CnH2n কি দ্বিবন্ধন, দ্বিবন্ধন দেখলে মুখস্থ দেখা দিবে কি, সেটা হচ্ছে তোমার sp2 শ্রেণীর যেগুলো আছে সবাই হচ্ছে তোমার রাখবা তোমার sp2 সংকরণ দিবে, কি দিবে sp2 সংকরণ দিবে। এবং কিটোন শ্রেণীর যেগুলো আছে কিটোন শ্রেণীর সবাই কি sp2 সংকরণ দিবে। তাই মনে রাখবা এই দ্বিবন্ধন আছে অর্থাৎ অ্যালকিন শ্রেণীর, এবং হচ্ছে তোমার কি অ্যালডিহাইড শ্রেণীর এবং কিটোন শ্রেণীর যেগুলো আছে সবাই তোমার কি sp2 সংকরণ দিবে। ওকে, এরপর আসে তোমার এই যে দুই যেগুলো C2H4, এটা তো